আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব। তাই মুগ ডালকে আগে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ মুগ ডালকে যত ভাজবো তত ডাল থেকে একটা সুঘ্রাণ বের হবে। তাই মুগ ডালটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিলাম। এখন ডালটাকে ধুয়ে নিলাম, ধুয়ে চুলাতে বসালাম। এবার ডাল সিদ্ধ হতে হতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে আমি মুগ ডালে যে মাছের মাথাটা দিব সেই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভালো করে ভাজার পর আমি ডালের মধ্যে দিয়ে দেবো। যে ডালটা অর্ধেক সিদ্ধ হয়েছিল সেই ডালের মধ্যে আমি সেই মাছের মাথাগুলো দিয়ে দেবো। তবে একটা কথা, এই ডালটা বসানোর পর আপনারা ডালটার মধ্যে সাথে সাথে লবণ দিয়ে দেবেন। তাহলে কি হয়, ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর আমি ডালের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব বলক উঠানো পর্যন্ত। যাক, আমার ডালে বলক উঠে গেছে। এটা একদম সহজ উপায়ে মুগ ডাল রান্না। তারপর এখন মুগ ডালটা আমি সম্ভার দেব। সম্ভারের জন্য আসলে অনেকে রসুন দিয়ে থাকে, কিন্তু আমাদের ঘরে আসলে আমার শ্বশুর শাশুড়ি এরা রসুন তেমনটা খেতে পছন্দ করে না। তাই আমি শুধু 5 ফোড়ন, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা আর আদা কুচি দিয়ে সম্বাদ দিয়েছি। আর লাস্টে জাস্ট একটু স্যান্ডের জন্য এলাচ আর দারচিনি দিয়েছি। দারচিনি দিয়ে এগুলো ভাজা ভাজা করে খুব সাবধানতার সাথেই ডালটা সম্বাদ দিয়েছি। অনেকে তেলটার উপরে ডালের উপরে দিয়ে দেয়, কিন্তু আমার এভাবে ভালো লাগে না। মনে হয় যেন ডালটা সম্বার দেওয়া হয়নি। পুরো ডালটা আসলে কড়াইয়ের মধ্যে ঢেলে একটা পাক উঠবে, সেই ডালটা মানে খেতেই আলাদা টেস্ট। যাই হোক, আমার ডালটা সম্ভব হয়ে গেছে। এখন আমি ডালটা পাতিলে ঢেলে নেব আর লাস্টবারের মতো একবার চুলাতে বসাবো। কারণ হচ্ছে যে সম্বার দিছি সেই সম্বারের যে তেলটা সেটা যাতে ডালের সাথে ভালো মতো মিক্সড হয়, সেজন্যে। মাঝে কিছু সাউন্ড পাচ্ছেন হয়তো বা বাচ্চার, এটা আমার বাচ্চা দুষ্টামি করতেছে। আচ্ছা, যাই হোক, আমার ডালটা মুগ ডাল রান্নাটা মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন।